শুরুতে জানিয়ে দেব ডক্টর ইউনূসের হাতে গুরুত্বপূর্ণ ২৭ মন্ত্রণালয় ও বিভাগ। জানিয়ে দেব ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। এছাড়া রয়েছে সামনের সারিতে আসি, রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত সজীব ওয়াজেদ জয়। এদিকে নতুন কাউকে আপাতত দলে নিচ্ছেন না বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব নাহিদ ও আসিফ উপদেষ্টা হওয়ায় যা বললেন শারজিস আলম। ডক্টর ইউনূসের হাতে গুরুত্বপূর্ণ ২৭ মন্ত্রণালয় ও বিভাগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা, শিক্ষা, বাণিজ্য, সশস্ত্র, সড়ক পরিবহন সহ গুরুত্বপূর্ণ ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ নিজ হাতে রেখেছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ইউনূস। জনপ্রশাসন মন্ত্রী পরিষদ বিভাগ শুক্রবার এক প্রজ্ঞাপনে এই দপ্তর বণ্টনের কথা জানিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন প্রজ্ঞাপনে সই করেছেন। ডক্টর ইউনূস যেসব মন্ত্রণালয় ও বিভাগ পেয়েছেন সেগুলো হলো মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক মন্ত্রণালয়। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেছেন। মোট ১৭ জন এই সরকারে রয়েছে। এদিকে ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান ফখরুলের। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার এবং তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে। একই সঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে ব্যাপকভাবে। বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার হয়েছে একটি চিহ্নিত মহল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। বিজয়ী সব শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায় তারা মরিয়া হয়ে লেগেছে। তিনি বলেন, আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের সব নাগরিকরা এ বিষয়ে সজাগ রয়েছেন। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতোমধ্যেই আমাদের সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করে চলেছে। তাদের নাম ব্যবহার করে যারাই এই ধরনের অপতৎপরতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, তথাপি পরিস্থিতি ও পরিবেশ গভীরতা অনুভব করে দেশবাসী সহ সংশ্লিষ্ট দেশি বিদেশি সব সহায়ক শক্তিকে আবারও সজাগ থাকতে চাই। পতিত স্বৈরাচার এবং তার দোসরদের এই ষড়যন্ত্র সম্পর্কে বিশেষভাবে আহ্বান করতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের সব নাগরিকদের। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক প্রতিরক্ষা প্রশাসন, পুলিশ, বিজিবি এবং আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সামনের সারিতে আসি, রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার গণবিক্ষোভের মাঝে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। শুরুতে রাজনীতিতে আসার ইচ্ছে না থাকলেও চলমান পরিস্থিতিতে রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত বলে জানিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। বর্তমান সরকারের প্রেক্ষাপটে দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। একই সঙ্গে দেশে ফেরার গুঞ্জন রয়েছে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এমন আবহে আওয়ামী লীগের হাল ধরতে রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বর্তমানে দলের প্রয়োজনে সামনের সারিতে রয়েছেন বলে জানান তিনি।
টাইমস অফ ইন্ডিয়াকে জয় বলেন, দল ও নেতাকর্মীদের বাঁচাতে যা যা করা দরকার সবই করব আমি। যদি আমার রাজনীতিতে যোগদানের প্রয়োজন হয় আমি তা থেকে দূরে থাকব না। আমার মা বর্তমান মেয়াদের পর রাজনীতি থেকে অবসর নিতেন। আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী। কিন্তু বাংলাদেশে গত কয়েকদিনের পরিস্থিতিতে দেশের নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে। আমি এখন সামনের সারিতে আছি। এর আগে ডয়চে ভেলের সঙ্গে এক সাক্ষাৎকারে শেখ পরিবার দ্রুত রাজনীতিতে ফিরবে না বলে জানিয়েছিলেন সজীব ওয়াজেদ জয়, কিন্তু এবারই দ্রুতই সিদ্ধান্ত পাল্টাচ্ছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ব্যবস্থা করলে আওয়ামী লীগ অংশ নেবেন বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এবার জয়ের ভাষ্য, আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জয়ী হতেও পারি। বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় সমর্থক রয়েছে। আওয়ামী লীগের সরকারের সবচেয়ে গত 3 বারের মেয়াদে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ জয়। 2010 সালের 25শে ফেব্রুয়ারি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হন সজীব ওয়াজেদ জয়। গত বছর রংপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য ছিলেন তিনি। এদিকে নতুন কাউকে আপাতত দলে নেবে না বিএনপি। দলের সব পর্যায়ে ইউনিট বা অন্য কোনো দল বা অরাজনৈতিক ব্যক্তিদের প্রবেশ আপাতত বন্ধ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিএনপি ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরাই কমিটি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। এদিকে নাহিদ আসিফ উপদেষ্টা হওয়ায় যা বললেন সার্জিস আলম। সদ্য সংগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। পাশাপাশি তারা এই সময় উপদেষ্টা হয়ে দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ করছেন বলে মন্তব্য করেন তিনি। গত রাত 1:13 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এসব কথা বলেন। সেই পোস্টে সার্জিস লেখেন, প্রথমে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকার থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তিনি আরও লেখেন, 2024 সালের এই অভ্যর্থনের অন্যতম বড় অর্জন, বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়। সে দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে, আবার হয়তো কেউ সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে সার্জিস লেখেন, দেশের মানুষ যদি চায় নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ।